ব্রেকের পর জয়দীপকে নিয়ে ফিরলাম ঠিকই, কিন্তু এই ব্রেকের মধ্যে ওর সম্বন্ধে অনেক কথা জেনে ফেলেছি। আমার মনে হয় গানটাকেও কথাটা আমি বলে দিই, মানে বিস্ময়ের পর বিস্ময়। আমার ওর সাজটা দেখে একটু সন্দেহ হয়েছিল। ও কিন্তু ইতিমধ্যে একটা ফিল্মে অভিনয় করে ফেলেছে, অনেকগুলো ফিল্মে করেছে, তার মধ্যে গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কেবিন বলে একটা সিনেমায় ও অভিনয় করেছে, তাই তো? যেখানে রকস্টারের ভূমিকায় একদম মোটামুটি ও এটা কিছুটা ধরে ফেলেছে রকস্টার। ও বলছে আমার একদম বিপরীত ক্যারেক্টার, কিন্তু আমার মনে হয় না খুব তাড়াতাড়ি ও সেই জায়গাটা ধরে ফেলবে। এবং প্যারালেলি গানের ক্ষেত্রে যেটা শুনলাম, খুব অবাকই হলাম, গত বছর ইউরোপে যে শাস্ত্রীয় সঙ্গীতের ফেস্টিভ্যাল হয়েছিল 3 দিনের, 3 দিন ধরেই ও পারফর্ম করেছিল। ভারত থেকে একমাত্র রিপ্রেজেন্টেটিভ ছিল জয়দীপ, এবং সেই জন্য জয়দীপ আমরা খুব গর্বিত তোমাকে নিয়ে। এবং পাশাপাশি গান গেয়ে যাচ্ছে, তার বাংলা গানের ধারা নতুন করে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি আজকে সন্ধ্যে। গানে যাই, এবং যে গানগুলো আমাদের খুব পুরনো দিনের কথা মনে করাচ্ছে, বিশেষ করে তুমি যেটা রেওয়াজ করছিলে বন পলাশির পদাবলী সিনেমা, শ্যামল মিত্রের গাওয়া। খুব পছন্দের গান আমার, এটা দিয়ে স্পেশালি ওনাকে আমার শ্রদ্ধাঞ্জলি। ভোলা মন মনের কথা কারে বলিয়া, এমন করে ছিঁড়ল কেনে এক তারাটার তার, এমন করে ছিঁড়ল কেনে এক তারাটার তার। তোর উদাস বাউল নিত বাউলা ভোলাব
ভোলা মন আমার ভোলা মন আমার ভোলা মন অসাধারণ অসাধারণ, মানে এই যে মুডটা চেঞ্জ করলে গানের, আর মনটা উদাস, খুব সেন্টিমেন্টাল গান, খুব আসলে সুন্দর। খুব সুন্দর। এটা একটু মুডটা একটু বদল করি, হ্যাঁ একটু আড্ডার মুডে আছি তো। আচ্ছা আমরা অন্য গানে যাই তাহলে। আচ্ছা। ঠিক আছে, একজন বন্ধু আছেন কে, সঙ্গে কথা বলি। নমস্কার। হ্যালো, আমি শুভ সন্ধ্যা। পূর্ণগর থেকে, আরে অনিন্দিতা। হ্যাঁ শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি পূর্ণগর থেকে রীতা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন বলুন। প্রথমে তোমাকে, শিল্পীকে আমার একান্ত শুভেচ্ছা জানাই। আচ্ছা আর তোমাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, প্রতিদিনই Thank you. সুন্দর লাগে, Thank আজকেও ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, শিল্পীকে বলি, হ্যাঁ। এত সুন্দর মানে পরিবেশন করছেন, মানে বলার কিছু মানে ভাষা নেই, ভীষণই ভালো। আমাদের সব ধন্যবাদ। পুরোনো গানগুলো আপনি মানে মন ছুঁয়ে যাচ্ছে আপনার গানগুলো শুনে। আর ধন্যবাদ। তারা মিউজিককে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে শুনেছি মানে গান শেখার জন্য গান শোনো গান শোনো গান শোনো বলতে একেবারে, হতো। হ্যাঁ। আমার মেয়েকেও আমি বলেছি যে গান শোনো গান শোনো, কিন্তু এখন আমাকে বলতে হয় তারা মিউজিক শোনো, তারা মিউজিক শোনো। বাহ। কারণ তারা মিউজিক মানুষের এই যে সঙ্গীতের যে শুদ্ধতা একটা মানে একটা মাত্রায় মানুষকে পৌঁছে দিয়েছে, এটা নতুন করে আর বলার কোনো ভাষা নেই আমার। হ্যাঁ, আর তাছাড়া এই যে শিল্পীর যে সম্মান, এই যে পরিচিতি, তুমি একটু আগে দিলে শিল্পী সম্বন্ধে কিছু কথা আমরা জানতে পারলাম। এই সম্মানটা দেওয়া যে কত বড় জিনিস, আর একটা মিডিয়া, এত বড় একটা মিডিয়া একজন শিল্পীকে এরকম ভাবে একটা সম্মানের জায়গা, তার পরিচিতি দিয়ে এত অগুন্তি মানুষের সামনে তুলে ধরছে, এটা তারা মিউজিকে হ্যাটস অফ, মানে একান্ত ধন্যবাদ। আমার প্রণাম, আর কিছু একদম। বলার নেই। আসলে- হ্যাঁ, আমি আসলে বলি না- যে সমস্ত মানে মায়েরা বা সমস্ত লোকেরা যেন বলে যে তারা মিউজিক শোনো, সঙ্গীতের অবশ্যই। শুদ্ধতার জন্য। আসলে আপনার কথার নমস্কার। সূত্র ধরেই বলি, নমস্কার, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। 2000 সাল থেকে তারা এমনি করেই কিন্তু হাত ধরে চলতে শেখায় এইসব প্রতিভাদের এবং তাদেরকে এগিয়ে দেয়। এবং আজকে হয়তো সারা পৃথিবীতে যত শিল্পীরা রয়েছেন অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কিন্তু তারা মিউজিকের হাত ধরেই। এবং সেটাই আমাদের দিনের শেষে সবথেকে বড় প্রাপ্তি, যে সবাইকে আমরা আপনাদের যেমন আনন্দও দিতে পারি, পাশাপাশি নতুন প্রতিভাদের আপনাদের সঙ্গে সম্মানের সঙ্গে তুলে ধরতে পারি, তাদের একটা প্ল্যাটফর্ম দিতে পারি। সেখানেই বোধহয় আমরা সবার থেকে স্বতন্ত্র। পরের গানে যে আর একটা ফোন আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি নাসিক থেকে সলিল ঘোষাল বলছি। হ্যাঁ বলুন। আমি কলকাতাতেই, আমার চতুর্পাকে আমার বাড়ি আছে, এখন আচ্ছা। বয়স 80 হতে চললো। হুম। আমি ছোটবেলায় সতীলাল চক্রবর্তীর কাছে গান শিখতাম। আচ্ছা। আমার আপনাদের প্রোগ্রামে যে জয়দীপ চক্রবর্তী যে গানগুলো করছে, ওর এত ভালো লাগছে, মানে ভার্সাটাইল সিঙ্গার, আমি তোকে বলবোই। নমস্কার, ধন্যবাদ। ভার্সাটাইল সিঙ্গার, মানে সব রকমের গান করতে পারে, গলার মধ্যে সেই হারকাত গুলো এত ভালো লাগছে। আমি ওকে একটা খালি গানের রিকোয়েস্ট করতে হ্যাঁ পারি? বলুন, হ্যাঁ, নিশ্চয়ই ও বলুন। শুনছে আপনার কথা, বলুন। আচ্ছা, জয়দীপ, তোমাকে আমি তুমি বলে হ্যাঁ বলছি, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ? নিশ্চয়ই, বলুন বলুন। সুধীরলাল চক্রবর্তীর মধুর আমার মায়ের হাসি গানটা একটু গাইতে পারো? আচ্ছা ঠিক আছে। চেষ্টা। আপনি সঙ্গে থাকুন আমাদের, পরের গানে যাব। আর এইভাবেই বলে রাখি যে আমরা নতুন শিল্পীদের নিয়ে যেমন পথ চলি, এবং নতুন শিল্পীরাও আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পায়, এবং তারাও কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে ফেরেন, আবার নতুন কিছু নিয়ে ফিরে আসার প্রত্যাশায়। চলো গান। নেক্সট গান মোহাম্মদ রফি হ্যাঁ। প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি। তার চোখে নেমে আসা। এটা শুনলেই কত মোহাম্মদ রফির গান, সে আধো আধো হ্যাঁ, বাংলায়, আধো খুব আধো সুন্দর, বাংলায়, খুব মিষ্টি গান। মিষ্টি গান। তার
চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন, ও ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, ও তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোন পাখি বলে গেল রাত আছে বাকি, নাম না জানা কোন পাখি বলে গেল রাত আছে বাকি, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, ফিরে এসো ফের বাসাতে, তার চোখে নেমে আসা, ও রঙে রঙে ভালোবাসা। আজ কোনো উদাসী হাওয়া মনে কার গেল খুঁজে পাওয়া, আজ কোনো উদাসী হাওয়া মনে কার গেল খুঁজে পাওয়া, বিভাগীর বেশে ছুঁয়ে গেল এসে, বিভাগীর বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে কার আশাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, ও তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন, ও ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, ও তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা। বাদ, রঙে রঙে একদম আমরা রঙিন হয়ে উঠেছি, কিন্তু আমার মনে হচ্ছে আড্ডাটা আরেকটু জমলে ভালো হতো। তার জন্য কফি নেই, কিন্তু কফি হাউসের আড্ডাটা তো হতেই পারে। একদম আজকে একদম, আমরা কফি আমার মনের হাউসের কথা আড্ডা বলে স্টুডিওতে দিয়েছো, এনে পারে। একদম। ঠিক আছে, কফি হাউসের তার সেই আগে আড্ডা। আচ্ছা আড্ডাটা আমরা একটু তোড়জোড় করে নিই, একটা ফোন নিয়ে নিই Okay. ততক্ষণ। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনছি, হ্যাঁ নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আচ্ছা, অনন্দিতা আমার চেয়ে অনেক ছোট। হ্যাঁ আচ্ছা, আমি সোনাবাড়া রাজবাড়ি থেকে আচ্ছা। নন্দিনী দেব বলছি। হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ, কেমন তোমাকে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আর জয়দীপ বাবু কাল তো ভীষণ সুন্দর হচ্ছে, ধন্যবাদ। অনেক রকম শুনতে পাচ্ছি। আমি একটু কানে অনুরোধ রাখছি। নিশ্চয়ই। মান্না দে, ও আমার মন দেবনার অঙ্গে অঙ্গে রাস্তা নিয়ে কফি খেলা। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, যদি সময় হয় নিশ্চয়ই শোনাবে, না হলে পরে কখনো কোনো এক সময়। তাহলে আড্ডাটা হোক, হোক, একদম, কফি হাউসে। একদম। হাতে কফি নেই যদিও, ঠিক আছে, আমরা ফিল করতে পারি। হ্যাঁ, আর আমি বলবো দর্শকরা ওই পারে যারা বসে দেখছেন সারা পৃথিবীতে, তারা কফি খেতে খেতে আড্ডাটা দিন আমাদের একেবারে সাথে। আমাদের জন্য একটু রেখে আমাদের জন্য একটু রেখে দিন, আমরাও খাচ্ছি। একদম, চলো। তুমি আমার মনের কথা বলে দিয়েছো, কফি হ্যাঁ। হাউস বলেই দিলে তুমি, আমি ওটাই ভেবেছিলাম এবার।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট ওয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারা। কোমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই